হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে গরুর মাংস দিয়ে রোল বানাবো। তা আমি কিভাবে রোলটা বানাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আমি এখানে কতগুলো গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি ছাড়ানো। এখন ব্লেন্ডারে দিয়ে এগুলো মাংসগুলো কিমা করে নিব। তারপর আটা নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি, সয়াবিন তেল, লবণ দিয়ে আটাগুলো গুলিয়ে নিলাম। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো কুচিগুলো আমি ভালো করে ভেজে নিব। ভাজানো হওয়ার পরে 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর কিমা করে রাখছিলাম গরুর মাংসগুলো ব্লেন্ডারে, সেই কিমা করা মাংসগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব, কষায় নিব বন্ধুরা। হ্যাঁ, তারপরে যে এই গোলমরিচের গুঁড়া 1 চামচ, সয়া সস দিয়ে দিলাম, তারপরে হলুদের ফাঁকি, তারপরে যে ধনিয়া ফাঁকি, মরিচের ফাঁকি, এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। কষানো হয়ে আসলে মাংস কিমাটা এখানে দিয়ে দিলাম, নুডলসের মশলা, টেস্টি সল্ট মশলা দিয়ে দিলাম বন্ধুরা। তো মশলা দেওয়ার পর এখানে আমি আটা গুলিয়ে রাখছিলাম আগেই। তারপর এখানে ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে হবে। রুটি বা গোল গোল করে বানাইয়া নিতে হবে, আর রুটিটা যেন পাতলা পরিমাণ হয়। তো পাতলা হওয়ার মতনই করেই নিতে হবে, বেশি মোটা করা যাবে না। তারপর 2 সাইডে আমি একটু সামান্য হালকা তেল ভরিয়ে নিলাম। তারপর কিমা করে রাখছিলাম গরুর মাংসগুলো, তো সেই কিমাগুলো দিয়ে দিলাম মাঝখানে। গরুর মাংস কিমার সাথে এই যে তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারবা, তা আমার ঘরে সবজি ছিল না, আমি শুধু গরুর মাংস দিয়েই রোলটা বানাবো বন্ধুরা। তাই এমনি আমি একটা একটা করে যে আটা ছোট ছোট করে রুটি বানিয়ে এভাবে রোল কিমাটা ভিতরে দিয়ে রোলটা বানিয়ে নিলাম বন্ধুরা, এক এক করে। তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, না হলে বুঝবা না কইতে কি হলো। তারপরে এই যে দেখছো কিমাগুলো ভিতরে দিয়ে আমি সুন্দর করে রোল বানালাম। আর রোলের সাইজটা আমি বেশি বড় করি নেই, মিডিয়াম রাখছি। চাইলে তোমাদের ইচ্ছা মতো বানাতে আরো বড় বানাতে আরো ছোটো বানাতে আরো, এটা যার যার পছন্দ মতো। তো এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি এক এক করে বন্ধুরা। তারপরে চলে আসলাম ভাজার পর্বতে। তারপরে এখানে রান্নাঘরে নিয়ে আসলাম সবগুলো বানিয়ে। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন রোলগুলো আমি ভাজতে দিয়ে দিব। আর এরকম বৃষ্টির মধ্যে মানে রোল খেতে কিন্তু অনেক মজা, সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে। আর ভাজা পুরি বাচ্চারা এমনি পছন্দ করে। আর 2-4 দিন ধরে এই যে বৃষ্টি পড়তেছে ঘুরা ঘুরা, তবে এই টাইমে সন্ধ্যাবেলা ভাজা পোড়া এরকম গরুর মাংস দিয়ে রোল বানালে কিন্তু খেতে অনেক স্বাদ বন্ধুরা। তো এই যে দেখো মচমচে করে রোল বানানো হয়ে গেল আমার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভাজা হয়েছে। আর মাংস